হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি একটি নাস্তা রেসিপি শেয়ার করব। আজকের রেসিপি হলো গরুর মাংসের কাবাব রেডি করব। তাই 250 গ্রাম হাড় ছাড়া মাংস নিয়ে নিলাম আর 1 কাপ পরিমাণ বুটের ডাল ভিজিয়ে রেখেছিলাম। এগুলো ভালোভাবে ধুয়ে মাংস এবং বুটের ডাল একটি ফ্রাই প্যানে দিয়ে দিলাম। আর ঘরে থাকা উপকরণ অল্প একটু হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, রাঁধুনি পাঁচফোড়ন, তেজপাতা, 4টা শুকনো মরিচ দিয়ে দিলাম। আর পরিমাণ মতো 2 কাপ পানি আমি দিয়ে দিলাম এবং 4-5টা রসুনের কুয়া দিয়ে এগুলো আমি সিদ্ধর জন্য চুলায় লো হিটে রেখে দেব। ভালোভাবে নেড়েচেড়ে আমি ঢাকনা দিয়ে এবার ঢেকে রাখবো। প্রায় আধা ঘন্টা আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটে এগুলো আমি সিদ্ধ করে নিয়েছি। এই প্রায় কিছুক্ষণ পর আমি দেখতে পেলাম যে আমার বুটের ডালটা সিদ্ধ হয়ে এসেছে। তাই আবারও কিছু সময় আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম ভালোভাবে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। আর সিদ্ধ হওয়ার পর আমি একটি হ্যান্ড ব্লেন্ডার দিয়ে এগুলো ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। ব্লেন্ড হয়ে এলো, এবার একটি প্লেটে আমি এগুলো নামিয়ে নেব। সবগুলো নামিয়ে এবার পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, ধনে কুচি, অল্প একটু হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে আমি এগুলো ভালোভাবে হাতে সেজে মেখে নেব। সবশেষে আমি একটি ডিম দিয়ে দেব। পরিমাণ মতো লবণটাও দিয়ে দিলাম। এবার আমি ডিমটা দিয়ে এগুলো ভালোভাবে হাতের সাহায্যে মেখে নেব। ঘরে থাকা উপকরণ দিয়ে খুবই অল্প সময়ে এগুলো রেডি করা যায়। আর সাথে কয়েকটি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। পেঁয়াজ বেরেস্তা দিলে এই মাংসের কাবাবটা খেতে খুবই ভালো লাগে। সবগুলো দিয়ে আমি হাতের সাহায্যে মেখে নিলাম। এবার চলে যাব চুলায়, একটি ফ্রাই প্যান বসিয়ে নেব এবং হাতের সাহায্যে গোল গোল শেপ দিয়ে কাবাবগুলো রেডি করে নিলাম। আর তেলের মধ্যে দিয়ে আমি চুলার আঁচটা মিডিয়াম লো হিটে রেখে কাবাবগুলো আমি ভালোভাবে ভেজে নেব। দেখছেন কি সুন্দরভাবে আমার কাবাবগুলো হচ্ছে। আর এভাবে আমার কাবাবগুলো রেডি হয়ে এলো। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন। আর এভাবে আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা আমাকে উৎসাহিত করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।